তো এই ক্লাসটি ভার্সিটি এডমিশন টেস্টের জন্য ডেডিকেটেড আর কি। তো ভার্সিটি তো এই ক্লাসটা হলো ইন্টিগ্রেশন ক্লাস 1। খুব বেশি বড় ক্লাস হবে না, ছোট্ট একটি ক্লাস হবে। এই ছোট্ট একটি ক্লাসের মধ্যে আমরা কিছু বেসিক শিখবো আর কি। তো ইন জেনারেলি আমরা যে বলি ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এর মানে হলো এক্স প্লাস সি। এখন আমরা যদি বলি ইন্টিগ্রেশন অফ ডি সাইন এক্স, তাহলে এর মানে হলো সাইন এক্স প্লাস সি। তুমি বলতে পারো এই যে ডিফারেন্সিয়েট ডি আছে আর ইন্টিগ্রেশন আছে, দুইটা একটা আরেকটাকে মোকাবেলা করে ফেলছে, এই জন্য শুধু সাইন এক্স আর একটা কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের জন্য চলে আসছে, এটা সি চলে আসছে। এরপরে ইন্টিগ্রেশন ডি, এখানে পৃথিবী বললাম, আমি বললাম পৃথিবী, লেখানো আনসারটা হবে পৃথিবী প্লাস সি। কারণ ডিফারেন্সিয়েটেড ডি আর ইন্টিগ্রেশন চিহ্ন দুইটা মোকাবেলা হয়ে গেছে, তাহলে আমার আনসারটা হচ্ছে পৃথিবী প্লাস সি। এখন আমি বলি যে ভাই ডি অফ সাইন এক্স, ডি সাইন এক্স এটা মানে কি? এটা মানে কজ এক্স ডিএক্স। এই জিনিসটাকে কি বলা হয়? এই জিনিসটা হলো আমার ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েট উইথ রেসপেক্ট টু এক্স। এই জিনিসটা মানে হলো ডিফারেন্সিয়েট অফ সাইন এক্স উইথ রেসপেক্ট টু এক্স। এই জিনিসটা আমি এবার মনে রাখতে পারি যে ভাই ডিডিএক্স সাইন এক্স করলাম, ডিডিএক্স সাইন এক্স করলে কি হবে? কজ এক্স হবে। ডিডিএক্স সাইন এক্স করলাম, কজ এক্স হবে। এই ডিএক্সটা যদি এদিকে মুভ করে তাহলে কি হবে? এর পরের লাইন ডি অফ সাইন এক্স ইকুয়াল টু কি হবে? কজ এক্স ডিএক্স। তাহলে এই জিনিসটা কিন্তু আমি এখানে লিখছি, হলুদ কালার লিখছি, এই জিনিসটা এটা ডি সাইন এক্স ইকুয়াল টু হলো কজ এক্স ডিএক্স। আশা করি বুঝতে পেরেছি। ঠিক সেম আমরা লিখতে পারি, যদি আমি লিখি এখানে ডি অফ এক্স কিউব, এই জিনিসটা মানে হলো 3x স্কোয়ার ডিএক্স। তাহলে এখানে কি হলো? এখানে এক্স কিউবের ডিফারেন্সিয়েট হয়েছে, এক্স কিউবের ডিফারেন্সিয়েট হয়েছে উইথ রেসপেক্ট টু দ্য এক্স, উইথ রেসপেক্ট টু এক্স। এই জিনিসটা বোঝানো হয়েছে এটা। তো এবার আসি, আমি যে উল্টা জিনিসটা বলি যে cos x dx, এই জিনিসটা মানে কি? তো এই জিনিসটা আনসার হবে ডি অফ সাইন এক্স। এই জিনিসটা মানে হলো, এই জিনিসটা মানে হলো এক্স এর সাপেক্ষে, এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট cos x, যে ভাই এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট cos x sin x এর ডিফারেন্সিয়েট cos x, এটাকে লিখতে হবে ডি sin x। cos x dx মানে হলো এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট cos x। আমি আবার লিখলাম, ধরো 1/x dx। এই জিনিসটা মানে কি? এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট 1/x। তো আমি জানি ln x কে ডিফারেন্সিয়েট করলে 1/x চলে আসে, তাহলে এইভাবে লেখা যায়। এই কথাগুলো লেখার কারণ হলো আমরা সামনে যে ম্যাথ গুলো করবো, আমাদের তো ক্যালকুলেটর থাকবে না ভার্সিটিতে, তো আমরা এগুলা খুব ট্রিক্স দিয়ে বা এই বেসিক গুলো দিয়ে আমরা ম্যাথ গুলোকে দ্রুত সলভ করে ফেলতে হবে। এখন আমি আসি ইন্টিগ্রেশনের একদম শুরুর যে ফর্মুলা, সেটা ইন্টিগ্রেশনের শুরুর ফর্মুলাটা হলো, তো আমরা এই জিনিসটা শিখলাম। সামারি বলি আবার, যে cos x dx, এই জিনিসটা মানে কি? এই জিনিসটা হলো এক্স এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট cos x, এক্স এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েট হলো cos x, এই জন্য এটা লিখতে পারি কি ডি অফ sin x। এর আগে আমরা শিখছি যেটা, সেটা হলো ডি অফ sin x, এটা করলে কি হয়? cos x dx হয়। এই জিনিসটা মানে হলো ডিফারেন্সিয়েট অফ sin x উইথ রেসপেক্ট টু x, ডিফারেন্সিয়েট অফ sin x উইথ রেসপেক্ট টু x। এই জিনিসটা আনসার কি হবে? cos x dx। আমি আরো শর্ট মানে অন্যভাবে চিন্তা করে বলছি, দেখো ddx sin x যদি বলি তাহলে cos x হয়, এর dx টাকে ডান পাশে পাঠাই দিই, cos x dx, cos x dx টা ডান পাশে চলে গেল, আর বাম পাশে হলো কি d sin x। ওই জিনিসটাই ভাবে লিখছি যে d sin x ইকুয়াল টু cos x dx। এরপর এখানে উল্টা লিখছিলাম
যে cos x dx মানে কি? cos x dx মানে হলো x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট cos x। যে ভাই এই জিনিসটা মানে হলো x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট cos x, তাহলে x এর সাপেক্ষে sin x এর ডিফারেন্সিয়েট cos x। এ 1x dx মানে কি? 1x dx মানে হলো x এর সাপেক্ষে কার ডিফারেন্সিয়েট 1 বাই x। তাহলে আমরা জানি ln x এর ডিফারেন্সিয়েট হলো 1/x। তো ইন্টিগ্রেশন পড়ার শুরুতে আমরা যে ফর্মুলাটা শিখি সেটা হলো ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 1 n dx। এটা করলে হবে x টু দি পাওয়ার n প্লাস 1 প্লাস c। ইন্টিগ্রেশন ফর্মুলাগুলো খুব মানে ইন্টিগ্রেশন অ্যাপ্লিকেশন গুলো খুব দ্রুত পারার জন্য ফর্মুলাগুলো তাৎপর্য বুঝতে হবে। তাৎপর্য কি? এখানে যে এক্সটা আছে এখানে কিন্তু সেম এক্সটাই আছে, ঠিক ওই ক্ষেত্রেই আমরা লিখতে পারি কি x টু দি পাওয়ার n প্লাস 1 নিচে হলো n প্লাস 1। আবার বলতেছি যে x টু দি পাওয়ার n dx বলছি, এখানে যে এক্সটা আছে ডি এর পরে ঠিক সেম এক্সটা আছে, এই চলকটা এখানে যেটা আছে ডি এর পরে ঠিক সেম চলকটা আছে, তাহলে আমরা লিখতে পারবো চলক টু দি পাওয়ার n প্লাস 1 নিচে হলো n প্লাস 1 প্লাস c। এবার আমি একটা ম্যাথ লিখবো, এমসিকিউ বলতে পারি। তো এই ধরনের কোশ্চেন যেমন 10 টু দি পাওয়ার 5x বলা হলো d অফ 10x, এইটার ইন্টিগ্রেশন কি হবে? এগুলো এক লাইনে আনসার করা যাবে। তো এটা কি? এখানে যে চলকটা আছে ঠিক ডি এর পরে ঠিক সেম চলকটা আছে, তাহলে আমরা লিখতে পারবো কি ফর্মুলা কি x টু দি পাওয়ার n প্লাস 1। তাহলে এখানে 10x টু দি পাওয়ার 5 প্লাস 1 নিচে হলো 5 প্লাস 1 প্লাস c। এটা আনসার হবে 10x টু দি পাওয়ার 6 নিচে হলো 6 প্লাস c। এরপরে আমি আরেকটা প্রশ্ন নিচ্ছি, সেটা হলো ইন্টিগ্রেশন 10 টু দি পাওয়ার 7x sec স্কয়ার x dx। এই ইন্টিগ্রেশন করতে বলছে, দেখতে হলে বড় ইন্টিগ্রেশন মনে হইতে পারে, এটা বড় ইন্টিগ্রেশন না। এই যে sec স্কয়ার x dx মানে কি একটু পরে আসছি। এই জিনিসটা মানে হলো কার ডিফারেন্সিয়েট sec স্কয়ার x dx। আমরা যদি ফর্মুলা দেখি d dx 10x কে ডিফারেন্সিয়েট করলে হবে sec স্কয়ার x dx। sec স্কয়ার x আর কি, তাহলে আমি যেভাবে লিখি d 10x, তাহলে এটা হবে কি sec স্কয়ার x dx। এই সেই sec স্কয়ার x dx এখানে আছে, কার ডিফারেন্সিয়েট sec স্কয়ার x dx, কার ডিফারেন্সিয়েট এই 10x এর ডিফারেন্সিয়েট, তাহলে এখানে লেখা যাবে d অফ 10x। এখন কিন্তু ইজি হয়ে গেল উইথ x টু দি পাওয়ার n এর ফর্মুলাটা। এখানে যে 10x টা আছে d এর পরে ঠিক সেম 10x আছে, তাহলে হবে কি 10 টু দি পাওয়ার x 7 প্লাস 1 আর নিচে হলো 7 প্লাস 1 প্লাস c। তো আমি এখানে একটা লগারিদমের বেসিক বলবো। এই বেসিকের প্রুফটা আমি দেখাচ্ছি না আপাতত, জাস্ট বলে চলে যাব একটা ম্যাথ দেখানোর জন্য। যে এ টু দি পাওয়ার লন এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার লন এ সেম কথা। এ টু দি পাওয়ার লন এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার লন এ সেম কথা। কি চেঞ্জ দিছে? এই যে এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এ চলে আসছে, এর জায়গায় এক্স, এক্স এর জায়গায় এ চলে আসছে। তো আমি এটা প্রুফ দেখাবো না, আমি জাস্ট অঙ্ক করার জন্য এটা নিয়ে আসছি। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার লন এক্স ডিএক্স বলা হলো, যদি ইন্টিগ্রেশন করো পরের স্লাইডে চলে যাই। এ টু দি পাওয়ার লন এক্স ডিএক্স বললো, এটা একটা আমার এমসিকিউ। তো আমার তো এ টু দি পাওয়ার লন এক্স দরকার নাই, এ তো একটা কনস্ট্যান্ট সংখ্যা, যদি এক্স এর আমার চলক, তাহলে এ টু দি পাওয়ার লন এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার লন এ সেম কথা। এখন এ তো একটা কনস্ট্যান্ট সংখ্যা, তার আগে লন বসছে, তাহলে এ এক্স টু দি পাওয়ার উপরে যে জিনিসটা আছে এ তো একটা সংখ্যা, তার আগে লন বসছে, এই পুরোটা কিন্তু একটা কনস্ট্যান্ট হয়ে গেছে, পুরোটা কনস্ট্যান্ট হয়ে গেছে। এর ব্যাপারটা কেমন হয়েছে? এক্স টু দি পাওয়ার এন ফর্মুলার মতো হয়ে গেছে। এই দেখো এখানে এক্স আছে, ডি এর পরে এখানে এক্স আছে, তাহলে কি হবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে এখানে লন এ প্লাস 1 নিচে হইল লন এ প্লাস 1।
একটা প্লাস সি, এটা হলো আনসার। এখন গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হলো এফ এ ফর্মুলাটা, যে এ টু দি পাওয়ার লন এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার লন এ সেম কথা। আমি অলরেডি অনেকগুলো ফর্মুলা দেখাই ফেলছি। তো এখন যে কোশ্চেন লিখবো এটা রুয়েটে আসছে, কিন্তু এটা ভার্সিটিতে আসার মতো। সে কোশ্চেনটা হলো ইন্টিগ্রেশন টু টু দি পাওয়ার লন এক্স ডিএক্স। তো আমাদের টু এটা সংখ্যা, ওই সংখ্যাটা আমার গুরুত্বপূর্ণ না, আমার গুরুত্বপূর্ণ চলক নিয়ে আসতে হবে। তাহলে আমি এই টু টু দি পাওয়ার লন এক্স মানে কি, এটা কিন্তু এ টু দি পাওয়ার লন এক্স এর মতো। এ টু দি পাওয়ার লন এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার লন এ সেম কথা। তাহলে টু টু দি পাওয়ার লন এক্স যে কথা, এক্স টু দি পাওয়ার লন টু সেম কথা। তাইলে এখানে ইন্টিগ্রেশন সাইন এক্স টু দি পাওয়ার লন টু সেম কথা ডিএক্স। এখন টু একটা সংখ্যা, তার আগে লন বসছে, তাইলে এই লন টু একটা কনস্ট্যান্ট সংখ্যা হয়ে গেছে। তাহলে এখানে এক্স, এখানেও এক্স, ডি এর পরে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা হয়ে গেছে, এক্স টু দি পাওয়ার লন টু প্লাস ওয়ান, নিচে হইলো লন টু প্লাস ওয়ান প্লাস সি। এটা আনসার। এবার চলে আসি আরো কিছু এমসিকিউ। আমরা যে বেসিক গুলো শিখছি এই বেসিক গুলোর উপরে এমসিকিউ শিখবো। তো ইন্টিগ্রেশন সাইন টু দি পাওয়ার ফাইভ এক্স, এখানে দেওয়া আছে কজ এক্স ডিএক্স। ক্লাসের শুরুতে পড়ছিলাম এই কজ এক্স ডিএক্স মানে কি। এই কজ এক্স ডিএক্স মানে হলো কার্ড ডিফারেন্সিয়েট কজ এক্স ডিএক্স, কার্ড ডিফারেন্সিয়েট সাইন এক্স এর, ডি অফ সাইন এক্স, সাইন এক্স এর ডিফারেন্সিয়েট cos x dx। তাহলে এখানে যদি আবার x টু দি পাওয়ার n এর ফর্মুলা মতো হয়ে গেছে, যে x টু দি পাওয়ার সামথিং ডি এর পরে ঠিক ওই চলকটা চলে আসছে। সাইনে দুই চলক হয়, ডি এর পরে ওই চলকটা চলে আসছে। এটা আনসার হবে কি সাইন x 5 প্লাস 1, 5 প্লাস 1, আলটিমেটলি দাঁড়াচ্ছে কি সাইন টু দি পাওয়ার 6x, আর নিচে হলো 6 প্লাস 6। আমরা এক ধরনের টাইপ শেষ করলাম, এখন আমি চলে যাই টাইপ 2 তে। টাইপ একটা টাইপ শেষ করে ফেলছি, এখন টাইপ 2 তে চলে যাচ্ছি। এটা একটুটা হলো আমরা ইন জেনারেল জেনারেল ফর্মুলা জানি। জেনারেল ফর্মুলা সেটা হলো ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা হলো ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। এটা আমার কনসার্ন হয়ে যাবে না, আমি যেটা শিখাচ্ছি সেটা হলো ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স কিছু একটা আছে। এটা ডিরেক্ট কোনো ফর্মুলা তো বইয়ের না, আমি জাস্ট এমসিকিউর জন্য শেখাচ্ছি। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স আছে, তো এটাকে আমি এফ প্রাইম অফ এক্স লিখলাম, এফ প্রাইম অফ এক্স ডিএক্স লিখলাম। এটাই আমার পুরো ফরম্যাটটা, যে ইট ইজ ফাংশন অফ এক্স আছে, ওই ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েট এফ প্রাইম অফ মানে কি, এফ ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েটটা এটা এটা এই যে এফ প্রাইম অফ এক্স, তারপর ডিএক্স দেওয়া আছে। এটা আনসার হবে, এটা আমি ভেঙে ভেঙে লিখি ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স। তাহলে এফ প্রাইম অফ এক্স ডিএক্স এই কথাটার মানে কি, এই কথাটার মানে হইলো কার ডিফারেন্সিয়েট এফ প্রাইম অফ এক্স, কার ডিফারেন্সিয়েট এফ প্রাইম অফ এক্স বাই ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েট হলো এফ প্রাইম অফ এক্স। তাহলে একটু আগে যে উপরে যেটা লিখছি ই টু দি পাওয়ার এক্স, এর উপর যে এক্সটা আছে ডি এর পরে ওই এক্সটাই আছে। তাহলে ই এর উপর যে ফাংশন অফ এক্সটা আছে ডি এর পরে ওই ফাংশন অফ এক্সটাই আছে। সেক্ষেত্রে আনসারটা কি হয় ই টু দি পাওয়ার ওই চলকটা, ই টু দি পাওয়ার ওই চলকটা। তাহলে এখানে আনসার হবে কি ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স প্লাস সি। তাই আমি একটা মডিফাইড ফর্মুলা লিখছি, মডিফাইড ফর্মুলা হলো মডিফাইড ভার্সন। কি লিখছি, আমার যে ফর্মুলাটা ছিল সেটা হলো ই টু দি পাওয়ার এক্স, ডি এর পরে ওই এক্সটা আছে। আমার আনসারটা হয়েছে কি ই টু দি পাওয়ার, এটাও ফর্মুলা জেনারেল ফর্মুলা, কিন্তু আমি একটা পরবর্তী মডিফাইড একটা ভার্সন লিখছি, সেটা হলো কি ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স। একবার ডানে লিখছি এফ প্রাইম অফ এক্স মানে ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েট,
ডিএক্স। তাহলে এই জিনিসটা মানে কি? এই জিনিসটা মানে আমি একটু পরে আসছি। এই জিনিসটা মানে হলো কার ডিফারেন্সিয়েট এফ প্রাইম অফ এক্স। কার ডিফারেন্সিয়েট এফ প্রাইম অফ এক্স? ফাংশন অফ এক্স এর ডিফারেন্সিয়েট হলো এফ প্রাইম অফ এক্স। লিখে ফেললাম এই জায়গাটা। এখন এর উপর যে চলকটা আছে, এই চলকটা ডি এর পরে আছে। এর উপর যে চলকটা আছে ওইটা ডি এর পরে আছে, তাহলে সেক্ষেত্রে আনসারটা কেমন হয়? ই টু দি পাওয়ার ওই চলকটা। তাহলে এখানে হবে ই টু দি পাওয়ার ওই চলকটা, এখানে চলক কি ফাংশন অফ এক্স প্লাস সি। তাহলে এই মডিফাইড ফর্মুলাটা আমি আবার লিখে ফেলি ডিরেক্ট। ই টু দি পাওয়ার ফাংশন অফ এক্স এফ প্রাইম অফ এক্স ডিএক্স। এটা আনসার হবে ই টু দি ফাংশন অফ এক্স প্লাস সি। এটা আমার মডিফাইড ফর্মুলা। তবে আমি এই টাইপের ম্যাথ দেখবো। এই ম্যাথগুলো দেখি এমসিকিউ। ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স এক্স ডিএক্স। তাহলে এর উপর যে ফাংশনটা আছে, তার ডিফারেন্সিয়েট থাকতে হবে এই জায়গায়। তার ডিফারেন্সিয়েট দেখি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট কি? আমরা জানি ই টু দি পাওয়ার এক্স এর ডিফারেন্সিয়েট ই টু দি পাওয়ার এক্স। তাহলে আমার ফর্মুলার সাথে মিলে গেছে। আনসারটা কি হবে? আনসারটা হবে ই টু দি পাওয়ার ওই ফাংশন অফ এক্সটা। এখানে ফাংশন অফ এক্স কোনটা? ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখানে আনসার হলো এটা। শেষ। নেক্সট একটা বড় কোশ্চেন নেই। ধরলাম ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স কিউব এক্স স্কোয়ার ডিএক্স। এখন এর উপর যে চলকটা আছে তার ডিফারেন্সিয়েট করলে কত হয়? বাম পাশে করি। তার ডিফারেন্সিয়েট হবে 3x²। এখানে শুধু আছে x²। তাহলে একটা 3 নিয়ে আসি অতিরিক্ত। এটাকে ব্যালেন্স করার জন্য এটা 1/3 দ্বারা বাইরে গুণ করে দিই। তাহলে 1/3 বাইরে আছে। তাহলে এখানে হবে কি ই টু দি পাওয়ার এক্স কিউব, এবার হয়ে গেল 3x² ডিএক্স। তাহলে এর উপর যে চলকটা আছে এক্স, তার ডিফারেন্সিয়েট এখানে আছে। তাহলে আমার আনসারটা কি হবে? আমার আনসারটা হবে ই টু দি পাওয়ার ওই ফাংশনটা। তাহলে 1/3 ই টু দি পাওয়ার ওই ফাংশনটা। কোন ফাংশনটা? এই যে এক্স কিউব ফাংশন, সেটা প্লাস সি। আমি একটা এসডব্লিউ দিয়ে এই ক্লাসটা শেষ করব। সেটা হলো ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এক্স ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার এটা এক্স ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। এটা আনসার কত হবে? একটা নামে কয়টা দেয়া দিই। 2 নম্বর কোশ্চেন ই টু দি পাওয়ার 10x sec স্কয়ার এক্স ডিএক্স, সেটা কত হবে? 3 নম্বর কোশ্চেন ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার এক্স। এগুলো পারলে, আমাদের ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর তুমি এগুলো পারবে না। এগুলো তোমার এই ট্রিক্স দিয়ে শিখতে হবে। আমি যে প্রসেসগুলো শিখেছি এই প্রসেসগুলোর মাধ্যমে তোমাকে আনসার করতে হবে, এগুলো তুমি দ্রুত আনসার করতে পারবো না। তো আমি 2টা টাইপ পড়াইলাম। এই 2টা টাইপ অনুসারে আমি আজকে ক্লাসে 3টা ম্যাথ দিচ্ছি। এই 3টা ম্যাথ আমি বলে দিচ্ছি। এই 3টা ম্যাথ আমি লাস্টের যে টাইপটা পড়াইছি ওই টাইপ অনুসারে। আজকে ক্লাস এতটুকুই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।